Hello dear viewers, Assalamu alaikum. Welcome to Just Upload BD. Migration to Australia আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। এখন শুরু হয়েছে জুলাই মাস। অস্ট্রেলিয়ার যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই ইয়ারের কিন্তু ফার্স্ট মান্থ আজ থেকে শুরু। আর অতীতেও বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন আপডেট সম্পর্কে আলোচনা করেছি যে অস্ট্রেলিয়ার যে মাইগ্রেশন স্ট্র্যাটেজির জন্য যে নতুন নিয়মগুলো করা হয়েছে সেগুলোর সবগুলো নিয়মে কিন্তু মোটামুটি এই জুলাই মাস থেকে কার্যকর হবে। আর সেই ভিডিওগুলোর বাইরেও আরও কিছু নতুন আপডেট রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি টোটাল এই ভিডিওটি সাজিয়েছি। আর ভিডিওটির প্রথম ভাগে আমি আপডেটগুলো নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় ভাগে আলোচনা করব যে এই আপডেটগুলো নিয়ে কারেন্ট যারা স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে অলরেডি আছেন বা ভবিষ্যতে যারা প্ল্যান করছেন অস্ট্রেলিয়াতে আসার জন্য তারা কি কি করতে পারে। সো প্রথমে আমরা আসি কি কি চেঞ্জেস আসছে বা খুবই ম্যাসিভ র্যাডিক্যাল চেঞ্জেস যেগুলো সেগুলো নিয়ে আমি প্রথমে কথা বলবো। প্রথম যে বিষয়টি সেটি হলো ভিসা ফিস কিন্তু অলমোস্ট ডবল করে দেওয়া হয়েছে। অতীতেও বিভিন্ন সময় কিন্তু স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফি কিন্তু বাড়ানো হয়েছে, সেখানে দেখা গিয়েছে $50 $100 এইভাবে বাড়িয়েছে, কিন্তু এইবার কিন্তু এক লাফে কিন্তু ভিসা ফি করা হয়েছে অলমোস্ট $1,600, যেটি বাংলাদেশি টাকায় 1,20,000-এর মতো বা তার চেয়ে বেশিও হতে পারে। সো ভিসা ফি কিন্তু অনেক বাড়ানো হয়েছে। এটি খুব বেশি কনসার্নিং পয়েন্ট হয়তো বা অনেকের জন্য না, বাট অনেকের জন্য হতে পারে, কারণ খুব অল্প অ্যামাউন্টের টাকাও কিন্তু বাড়ানো হয়নি, বেশ অনেক টাকা বাড়ানো হয়েছে। এবং এর দ্বারা কিন্তু একটি মেসেজ দেওয়া হচ্ছে যে ভিসা কিন্তু তুলনামূলক কঠিন করা হচ্ছে স্টুডেন্টদের জন্য। এমনকি ভিসা রিজেকশনও কিন্তু তুলনামূলক বেড়েছে আগের চাইতে কিন্তু ভিসা রিজেক্ট করার হার কিন্তু বাড়ানো হয়েছে, সেটিও কিন্তু স্থানীয় যে সংবাদ মাধ্যম সেগুলোতে এসেছে। সো প্রথম যে আপডেটটি সেটা আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিলাম যে স্টুডেন্ট ভিসা সাবক্লাস 500-এর ভিসা ফি কিন্তু বাড়ানো হয়েছে। দ্বিতীয় আপডেট যেটা অনেক বড় আপডেট, অতীতে আমি একটি ভিডিওতে বলেছি, সেটি হলো স্টুডেন্ট ভিসাতে কনভার্সন। সো অতীতে দেখা গিয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া কীভাবে আসলে যারা অনেকেই দেখা যায় 6 বছর 7 বছর ধরে থাকছে, পিআর নেই, তারা কিভাবে আছেন। সো অতীতে দেখা গিয়েছে যে অনেকে হয়তো বা ব্যাচেলর শেষ করেছেন, তারপরে 485 পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাতে গিয়েছেন, তারপরে হয়তো পিআর পাননি, দেন হয়তো আবার ডিসাইড করেছেন যে আমি মাস্টার্স করব। সো তারা কিন্তু তারপরে আবার মাস্টার্স শুরু করেছেন এবং তারপরে দেখা গিয়েছে যে পিআর পাথওয়ে ট্রাই করেছেন। নতুন যে আপডেট সেটিতে কিন্তু আর এটি পসিবল হবে না। একবার যদি কেউ পিএসডাব্লিউতে চলে যায় তারা কিন্তু অস্ট্রেলিয়াতে থেকে কিন্তু আর কোনো ফার্দার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, তাদেরকে আবার দেশে ব্যাক করতে হবে, গিয়ে আবার নতুন করে সেই স্টুডেন্ট ভিসার যে প্রসিডিওর বা অ্যাডমিশন প্রসিডিওর সেটি শুরু করতে হবে। একই রুলস অ্যাপ্লিকেবল যদি সেই স্টুডেন্টদের কোনো ডিপেন্ডেন্ট থেকে থাকেন। এটিও দেখা গিয়েছে যে অনেকে হয়তো বা আগে স্টুডেন্ট হিসেবে এসেছেন, তারপরে তিনি পড়াশোনা করেছেন, তিনি পিএসডাব্লিউ শেষ করেছেন, তারপরে দেখা গিয়েছে পিএসডাব্লিউ শেষ করার পরে তার ডিপেন্ডেন্ট যিনি হাজব্যান্ড বা ওয়াইফ তিনি আবার স্টাডি শুরু করেছেন এবং আবার পিএসডাব্লিউ নিয়েছেন। যে লম্বা একটি লুপ, এটি কিন্তু আর থাকছে না। এখন যদি কেউ একবার পিএসডাব্লিউতে চলে যায় তাহলে তার 491 বা 190 মানে ভিসা পাথ হয়ে আসা ছাড়া আর কোনো বিকল্প উপায় নাই, আবার পুনরায় স্টাডি করতে পারবেন না। স্টাডি করার একটি অপশন রয়েছে, সেটি হলো আবার দেশে ব্যাক করতে হবে, গিয়ে আবার সেখান থেকে আবার অ্যাপ্লাই করে আবার আসতে হবে, যেটি অনেক কঠিন কাজ এবং সময় সাপেক্ষ। সো অলমোস্ট গভর্নমেন্ট কিন্তু এই ধরনের রুলসগুলি এনেছে, যেটি আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি যে কীভাবে এমনকি ভিজিটার ভিসা থেকেও অতীতে অনেকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতেন, সেটিরও কিন্তু আর সুযোগ নেই। থার্ড আরও একটি বড় যে চেঞ্জেস আনা হয়েছে সেটি হলো 35 ইয়ার্স ওল্ড হলে তারা কিন্তু আর পিএসডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকে মাস্টার্স করতে আসেন একটু বয়স হয়ে, দেখা গিয়েছে অলরেডি আছেনও অনেকে, তারাও কিন্তু অনেক ডেঞ্জার জোনে রয়েছেন, তারা কিন্তু পিএসডাব্লিউতে অ্যাপ্লাই করতে পারবেন না। পিএসডাব্লিউতে যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাবেন না, পয়েন্ট পাবেন না। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া অস্ট্রেলিয়া স্কিল অ্যাসেসমেন্ট এবং পিআর অ্যাপ্লিকেশন অলমোস্ট ইম্পসিবল। সো এটি অবশ্যই একটি বিগ ব্লো আমি বলবো যারা 35+ অলরেডি অস্ট্রেলিয়াতে স্টাডি করছেন। অবশ্য যারা পিএইচডি বা মাস্টার বা রিসার্চ করছেন তারা কিন্তু
পিএসডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র রিসার্চ স্টুডেন্টদের জন্য কিন্তু এই নিয়মটি চলবে না, কারণ দেখা গেছে মাস্টার্স বাই রিসার্চ বা পিএসডাব্লিউ করতে অনেকেরই 35 ইয়ার্স প্লাস হয়ে যায়, যেহেতু একটি হায়ার ডিগ্রি। সো তাদের ক্ষেত্রে কিন্তু এই এজ রেস্ট্রিকশনটি রাখা হয়নি। তো এই 3টি বড় আপডেট ছিল। সো এখন আমি প্রথমে বলবো যে আপনাদের বাংলাদেশ থেকে যারা আসছেন বা অলরেডি এখানে আছেন তাদের ক্ষেত্রে কি করণীয়। বাংলাদেশ থেকে আমি আবারও বলবো, যারা জেনুইন স্টুডেন্ট, যাদের ফাইল স্ট্রং, যারা আসলেই ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, যাদের ভিতরে অ্যাকচুয়ালি ভালো ক্যারিয়ার গোল রয়েছে, তারাই ট্রাই করবেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার। আদারওয়াইজ আমি বলবো এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আসা কিন্তু অনেক টাফ, বা অস্ট্রেলিয়া আসার পরে এখানে সার্ভাইভ করা আরও বেশি টাফ। অতীতে হয়তো অনেক ইজিয়ার ছিল, এখন কস্ট অফ লিভিং কিন্তু অনেক হাই। আমি এই জুলাই মাসে ফার্স্ট উইকে আমার যারা এনার্জি প্রোভাইডার সবার কাছ থেকে ইমেল পেয়েছি, এবং তারা যেটা বলছেন যে ইলেকট্রিসিটি, গ্যাস, ইন্টারনেট সব কিছুর বিলই কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ভাড়া অসম্ভব রকমের হাই। সো বুঝতেই পারছেন কীরকম অবস্থা। যারা এখানে অলরেডি আছি আমরা, তারাই কিন্তু অনেক স্ট্রাগল করছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেভিংস করা কিন্তু অনেক হার্ডার হয়ে গিয়েছে। সো এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু অবশ্যই দেখে আসবেন। দ্বিতীয়ত আমি যেটা বারবারই বলে আসি, অবশ্যই যে স্কিল যে সাবজেক্ট পড়বেন সেই সাবজেক্ট থেকে পিয়ারের পাথ হয়ে কী স্কিল অ্যাসেসমেন্ট কীভাবে করতে হয়, যেই স্টেটে যাবেন সেই স্টেটে ওই সাবজেক্টের আগামী 5-10 বছরের কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যাচাই বাছাই করে আসবেন। শুধুমাত্র এজেন্টের উপর নির্ভরশীল হবেন না, আপনারা নিজেরা যাচাই বাছাই করে তারপরে কিন্তু সাবজেক্ট, ইউনিভার্সিটি এগুলো সিলেক্ট করবেন। কিভাবে করতে হয়, কিভাবে স্কিল অ্যাসেসমেন্ট প্রসিডিওর দেখতে হয়, অকুপেশন লিস্ট কীভাবে দেখতে হয়, আমি অতীতের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন। আমি নিজে ভিডিও করেছি অনেকগুলো, কিভাবে এগুলো সার্চ করতে হয়, সেগুলো করে আপনি নিজেরা রিসার্চ করে সাবজেক্ট এবং ইউনিভার্সিটিতে সিলেক্ট করবেন। এরপরে আসি, যারা পড়তে আসতে চান, এখানে মাস্টার্সে বিশেষ করে পড়তে আসতে চান, তারা অবশ্যই কনসার্ন হবেন যে আপনাদের বয়স কত এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন কি রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে আসবেন। যদি এমন হয় যে মাস্টার্স শেষ করতে করতে আপনারা 35+ হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসার আগে দ্বিতীয়বার ভাববেন, কারণ আপনারা কিন্তু পিএসডাব্লিউ সুযোগ পাবেন না। আমি সাজেস্ট করবো সেক্ষেত্রে বাংলাদেশের জব এক্সপিরিয়েন্স নিয়ে 491 অফশোর বা 190, একবারে 491 বা 190 অ্যাপ্লাই করার, বা 189-এর, যার ফলে আপনারা হয়তো বা এই পিএসডাব্লিউর যে ফাঁদ রয়েছে সেটিতে না পড়েন। সো আপনারা একটু সময় নেন, সময় নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করে কিন্তু এখানে আসার ট্রাই করেন। আর দ্বিতীয়ত, যারা অলরেডি এসে পড়েছেন তাদেরকে আমি বলবো, যারা 35+, তাদেরকে ধরেই নেওয়া হয়েছে যে আপনারা বেশ কিছু বছর হয়তো বা বাংলাদেশে জব করেছেন। সো আপনারা ভালো কোনো মাইগ্রেশন লয়ার বা এজেন্টদের সাথে কথা বলেন, হতে পারে আপনাদের সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আপনাদের স্কিল অ্যাসেসমেন্ট করতে হেল্প করতে পারে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এই স্টুডেন্ট ভিসা থাকাকালীনই হয়তো বা আপনারা পিআরএ অ্যাপ্লাই করতে পারেন, হয়তো অথবা 491 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন অন্য কোনো স্টেটে। আর যারা মাস্টার্সে আসতে চান তাদের ক্ষেত্রেও, বা ব্যাচেলরে আসতে চান তাদের ক্ষেত্রেও আমি বলবো, অবশ্যই আপনাদেরকে একটি ভালো ক্যারিয়ার গোল সেট করতে হবে, ভালো রিসার্চ করতে হবে, আর এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা একটু বেটার হতে হবে। অতীতে দেখা গিয়েছে যে অনেকেই অস্ট্রেলিয়ায় এসেছেন, তারপরে কিন্তু একটি ভার্সিটি থেকে কলেজে চেঞ্জ করে গিয়েছেন, কলেজে যেখানে টিউশন ফি কম সেই অপশানটি কিন্তু ছিল, এখন সেই অপশানটিও কিন্তু কমিয়ে আনা হচ্ছে, অনেক কলেজ কিন্তু বন্ধ করে ফেলা হচ্ছে। সো আই এম নট শিওর যে আবার কি হবে, দেখা যাবে যে আপনি এই ইন্টেনশন নিয়ে এসেছেন যে ঠিক আছে আমি ইউনিভার্সিটিতে যাব, তারপরে আমি 1 সেমিস্টার পরে একটি কলেজে, কম দামি কলেজে চলে যাব যেখানে টিউশন ফি অনেক লোজ, এমন হতে পারে সেই কলেজগুলো হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে। সো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনারা অ্যাপ্লাই করবেন অথবা বাইরে আসার চিন্তাভাবনা করছেন, কারণ এটি অনেক বড় একটা ডিসিশন। আমি অনেকে ফ্রাস্ট্রেটেড হতে দেখেছি, বিশেষ করে যারা 35+ বা হয়ে যাবেন মাস্টার্স করতে করতে, তাদের অনেকে হয়তো বা এরকম হতাশা ব্যক্ত করেছেন যে তাদের আয়দার দেশে ব্যাক করতে হবে কিনা। আমি সাজেস্ট করেছি আপনারা মাইগ্রেশন লয়ারদের সাথে কথা বলেন, দেখেন আর কোনো অপশন আছে কিনা। আর যারা এখনও দেশে আসার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অবশ্যই স্টুডেন্ট ভিসাতে আসার আগে আরও দ্বিতীয়বার ভাববেন, কারণ অস্ট্রেলিয়ার রুলসগুলো কিন্তু ঘন চেঞ্জ করা হয়। আগামী বছর অস্ট্রেলিয়ার ইলেকশন আছে, এমনও হতে পারে হয়তো বা সেই ইলেকশনের পরে নতুন কোনো সরকার আসলে হয়তো বা রুলস অনেক চেঞ্জেসও আসতে পারে, বাট খুব বেশি কিন্তু চেঞ্জেস আসবে না, এরকমই মনে হচ্ছে।
আবার অস্ট্রেলিয়ার সরকার কিন্তু এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টিউশন ফিজের উপর অনেকটা নির্ভরশীল, বিশেষ করে অস্ট্রেলিয়ার অর্থনীতির ইনকামের প্রায় 7% আসে এই স্টুডেন্টদের টিউশন ফিস থেকে। কাজেই স্টুডেন্ট ইনটেক যে খুব বেশি কমানো হবে এমন না, হতে পারে স্টুডেন্ট ভিসাতে একটু রেস্ট্রিকশন আনবে একটি স্বল্প সময়ের জন্য, বাট ভিসা কিন্তু স্টুডেন্টদেরকে দিতে হবে, আদারওয়াইজ এখানকার ইউনিভার্সিটিগুলো কিন্তু সার্ভাইভ করতে পারবে না, অথবা আর ইউনিভার্সিটির সাথে যে আরও সাপোর্টিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদেরও কিন্তু সার্ভাইভ করা তুলনামূলক কঠিন হয়ে যাবে। সো ইউনিভার্সিটিতে ইনটেক আমার মনে হয় না খুব বেশি কমানো হবে, বা কমানো হলেও সেটাকে স্বল্প সময়ের জন্য, লং টাইমে কিন্তু এই ইউনিভার্সিটি ইনটেক কমানো হবে না। বাট অবশ্যই শুধুমাত্র অ্যাডমিশন নিয়ে চিন্তা করলে হবে না, বিশেষ করে যারা পিআর চিন্তা ভাবনা করছেন তাদেরকে কিন্তু অন্যান্য বিষয়গুলো চিন্তা করে কিন্তু আপনাদেরকে অস্ট্রেলিয়াতে মুভ অন করতে হবে। আরও কি কি জানার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও কোনো চেঞ্জেস আসলে আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। আর আপনার আরও কোনো টপিক জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আরও একটি কথা আমি বলতে চাই, যারা মাস্টার্স, যারা 35+ তারা কিন্তু অবশ্যই রিসার্চ ডিগ্রিগুলোর জন্য আপনারা ট্রাই করতে পারেন। পিএইচডি বা রিসার্চ ডিগ্রি কীভাবে করতে হয় এটিগুলো নিয়ে আমি ভবিষ্যতে একটি ভিডিও করার ট্রাই করব, অথবা একাধিক ভিডিও করতে পারি যে কীভাবে পিএইচডি অস্ট্রেলিয়াতে করতে হয় বা কীভাবে নিজের প্রোফাইলটা সাজাতে হয়। সেটি কিন্তু একটি ভালো অপশন হতে পারে যারা 35+ স্টুডেন্ট তাদের জন্য। সো আজ এই পর্যন্ত আমি রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ বিদায়।